বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে ঢাকাতে বিএনপির সমাবেশ হচ্ছে। এই সমাবেশ কেন্দ্র করে আজকে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। আমার প্রশ্ন হলো একটি, যে বাংলাদেশের বৃহত্তর একটি বিরোধী দল, সেটা হলো জাতীয়তাবাদী দল, তো সেই দলের সমাবেশ করলেই আওয়ামী লীগ তারা শান্তি সমাবেশ করে, এই বিষয়টি আমার কিন্তু বুঝে আসে না কেন তারা করে। তো সংগ্রামী উপস্থিতি, তাদের ভয়টি কোথায়? তারা কি কারণে এই পাল্টাপাল্টি সমাবেশ করতে হচ্ছে? তাদের কি জনগণ তাদের সঙ্গে নেই? জনগণ দেখে কি আওয়ামী লীগ ভয় পান, নাকি জনগণ গুছিয়ে আজকে নৈরাজ্য করার জন্যে 28 অক্টোবরের মতো আজকেও এই পরিকল্পনা করেছে? তো এই বিষয়গুলো আলাপ আলোচনা করার জন্যেই আমি কিন্তু আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি। কেন, আমার প্রশ্ন হলো কেন আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে? তো সেই ক্ষেত্রে তারা জনসমাবেশের দরকার নেই, যেহেতু তাদের সঙ্গে রয়েছে পুলিশ, রাষ্ট্রযন্ত্র, সরকারি আমলা, সবাই কিন্তু তাদের সঙ্গে রয়েছেন। তাদের এই সমাবেশ করে লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে তারা কেন বারবার এই বিরোধী দল সমাবেশ ডাকলেই তারা কেন এই সমাবেশ, শান্তি সমাবেশগুলো করছে? এই শান্তি সমাবেশে জনগণ কি লক্ষ্য করছে? জনগণ কি উপকৃত হচ্ছে? জনগণ কি উপলব্ধি করছে? আমি কিন্তু এই আওয়ামী লীগের বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কেন একই দিনে সমাবেশ করবেন? আপনাদের যদি করতে হয় তাহলে প্রয়োজনে আগামীকাল করেন, না হলে পরশু করেন। আজকে কেন আপনাদের এই সমাবেশ, পাল্টা সমাবেশ করতে হবে? আপনাদের কি উদ্দেশ্য ভালো নয়? উদ্দেশ্য কি 28 অক্টোবরের মতো যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে আপনারা সুবিধা লুটে এই সমস্ত নেতাকর্মীদের দীর্ঘ সময় জেলে রাখলেন, ফাঁকা মাঠে নির্বাচন করলেন? আবারও কি আপনারা এই ধরনের পায়তারা করছেন? এই ধরনের যদি পায়তারা করেন, জনগণ এবার আপনাদের বুকের কাপড় ধরে রাস্তায় টেনে নিয়ে বেড়াবে, রাস্তায় শেষুর দিয়ে বেড়াবে। আপনারা হুঁশিয়ার হয়ে যান, কারণ অনেক নাটক করেছেন এই বাংলাদেশটাকে নিয়ে, আর নাটক জনগণ দেখবে না। তাই জনগণ ঠিক করেছে, এবার আওয়ামী লীগের এই হিংস্র আচরণ যদি জনগণের চোখে ফুটে ওঠে, জনগণ সবাই রুখে দাঁড়িয়ে আপনাদের আওয়ামী লীগের প্যান্ট খুলে নিয়ে এই বাংলাদেশ থেকে বের করে দিবে। সংগ্রামী সাথী আমার, তো সংগ্রামী উপস্থিতি, আপনারা বেশি অতিরিক্ত কোনোটাই ভালো না। আজকে ব্যাংক ডাকাতি, গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, দিনের পর দিন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে চ্যাটাং ব্যাটাং কথা বলার সুযোগ খুঁজেন, চ্যাটাং ব্যাটাং কথা বলছেন। তো সংগ্রামী সাথী আমার, এই সমস্ত বক্তব্য ছেড়ুন, জনগণের উন্নয়নের কাজ করুন, এবং এই লুটপাট, বেগম বাড়াতে বাড়ি, এই বিদেশে টাকা পাচার, এগুলো বন্ধ করুন। নইলে আপনাদের সময় আর সম্মুখে বেশি নয়। আপনাদের সময় ঘনিয়ে এসেছে, অল্প সময়ে এই বাংলাদেশ থেকে আপনাদের বিদায় নিতে হবে। সংগ্রামে উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই, সবার সুস্বাস্থ্য কামনা করেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।